So hello my dear friend, welcome to Nomadic Father and Sons. I hope আপনারা সবাই দেখছেন আমার প্রিভিয়াস ভিডিওগুলো। সো আমরা আজকে ক্রিস্টং হিল মাউন্টেন রেঞ্জে যাচ্ছি। সো এখানে জার্নিটা খুবই রিস্কি, তারপর সৌন্দর্যের কাছে কিছুই না। দেখেন আমরা এখন চাকলাম পাড়া দিয়ে বের হয়ে সামনের দিকে এগোবো। আর এই যে একটা সুন্দর ফুল গাছ দেখা যাচ্ছে, আর সামনে আপনাদেরকে দেখাবো চেরি ব্লসম। সো অতি আকাঙ্ক্ষিত চেরি ব্লসম গাছ, এই দেখেন সামনে, দেখছেন? হ্যাঁ দেখেন চেরি ব্লসম গাছ। চলেন সামনে আগাই। হ্যাঁ, তো আমরা এখন কোন দিক দিয়ে যাব দাদা? কোন দিক দিয়ে যাব? ওদিক দিয়ে। আমরা এখন এই যে সামনে আর একটা বাড়ি দেখতে পাচ্ছি। দেখেন আম কাঁঠাল, 2000 ফিট ওপরেও আম কাঁঠাল বাগান সব কিছু আছে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা সৌরবিদ্যুতে সব কিছু চালাই, টিভি, তারপরে লাইট, ফ্যান, সব কিছুরই ব্যবস্থা আছে সৌরবিদ্যুতের মাধ্যমে। আর এখানে আপনি যদি আসেন, ওনাদেরকে কিছু পয়সা দিলে ওনারা হয়তো মানে খাবার ব্যবস্থাও করে দেবে। দাদা এখানে টাকা দিলে ওনারা খাবারের ব্যবস্থা করে দেবে না? হয়তো। তো আপনারা যদি এখানে আসেন, অবশ্যই ওনারা খাবারের ব্যবস্থাও করে দেবে, থাকার ব্যবস্থাও পেয়ে যাবেন। এখানে ঘরের কন্ডিশন খুবই ভালো। আমরা এখন সামনের দিকে এগোবো। বিদায় চাকলামপাড়া। চলেন চাকলামপাড়াকে বিদায় করে আমরা এখন সামনের দিকে এগোবো। আমাদের গন্তব্যস্থল ওই পাহাড়ের উপরে। গতকালকে আপনারা দেখতে পেয়েছেন, সামনে আমরা রেমবুক পাহাড় ক্রস করে, সামনেই যে পাড়াটা ক্রস করে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে ক্রিস্টং মাউন্টেন। সামনে মাউন্টেনের ভিউটা খুবই সুন্দর, আপনাদেরকে দেখাবো। ওখান থেকে হয়তো নিচের পাহাড়গুলো অনেক ছোট লাগবে, কিন্তু ওই পাহাড়গুলো একদমই ছোট ছিল না, আপনারা দেখছেন আগের ব্লগে। চলেন এখন আমরা উঠে যাব উপরে। দেখুন ওখানে জুম চাষের জন্য কিছু লোক একটা ঘর তৈরি করছে, আর আমাদেরকে উপরে উঠতে হবে। এখান থেকে এই যে ট্রেক করে করে উঠতে হবে। আপনারা যারা চন্দ্রনাথ ট্রেকিং করে নিজেকে অনেক কিছু মনে করেন, আসলে বলতে যাচ্ছি চন্দ্রনাথ হচ্ছে মাত্র 1080 ফিট, আর আমরা অলরেডি 2000 ফিটের ওপরে, 2100 ফিট। সো আরও 1000 ফিট আমাদেরকে উঠতে হবে। এইখানে দেখেন জুম চাষের জন্যই পুরো পাহাড়ি রেঞ্জ, সব আপনার যে কাটা হয় পাহাড়ি কাটা, ওগুলোকে পোড়ানোর জন্য এখানে আগুন লাগায়া দেয় পাহাড়ি লোকজন। আর আমরা গত রাত্রে ছিলাম একটা ক্রামাপাড়ায়, ওনাদের সাথে অনেক ওনাদের কালচার শেয়ার করলাম। আর ওনারা কি কালচার, ওনাদের কালচারাল ভ্যালু, দেন কিছু বাদ্যযন্ত্র, ওগুলা পিছের ব্লগে আপনারা দেখতে পাবেন। আর সামনে আমরা এখন উঠে যাব সামনের এই চূড়ায়, তারপরে আমাদেরকে আরও উচ্চতায় উঠতে হবে। দেখেন এ ধরনের অর্কিড টাইপের গাছ কিন্তু অনেক দেখা যায় পাহাড়ের উপরে। আর এই উপরে একটা গাছ দেখতে পাচ্ছেন, এইটা একটু দেখেন, এইটার স্ট্রাকচার কেমন, অনেক সুন্দর। আর আজকে আমরা পৌঁছাবো, গত ব্লগে চেষ্টা করছিলাম যে আমরা টঙ্গাইপাড়া পৌঁছাবো, কিন্তু পসিবল হয়নি বৃষ্টির কারণে। যেহেতু এটা সম্পূর্ণ ট্রপিক্যাল রেঞ্জ, সো আমাদেরকে কিন্তু অনেক কষ্ট করতে হচ্ছে, কজ ডিহাইড্রেশনের সমস্যা, এবং মাত্র পাহাড়ি রেঞ্জে একটা ঝিরির থেকে জল খেয়ে আমার গলা চুলকে গেছে। সো পাহাড়ি রেঞ্জে যদি জল খান, অবশ্যই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে আসবেন সাথে, না হলে প্রবলেম হতে পারে। সো পাহাড়ে উঠে আপনাদের সাথে কথা বলছি। এখন আপনারা একটু ভিউ এনজয় করেন। দেখেন আমরা একটা জুম ঘরে বসে আছি কিন্তু রেস্ট নেওয়ার জন্য। যে আমার পাশে এগুলো ওল কফি, দেখেন সব ওল কফি, পাহাড়ে চাষ হয় এগুলো।
তো এই যে দূরে আমরা ওই পাড়ার থেকে আসলাম এইমাত্র। এখন দেখেন যে সামনে দূর একটা চূড়া দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মারায়ন্তং। তো এখান থেকে অ্যারাউন্ড 3 days লাগবে, 3 days ট্রেকিং রুট এখান থেকে মারায়ন্তং যেতে। ভাবেন মারায়ন্তং কোথায়? আলীকদমের পাশে। আমি 3 দিনের দূরত্বে চলে আসছি, 3 দিনের ট্রেকিংয়ে। আমরা আরও উচ্চতায় উঠবো এখন। মারায়ন্তং আমাদের থেকে ছোট। আর সামনে ও যে দূরে দেখতে পাচ্ছেন রেম্বুক পাহাড়। চিন্তা করেন আপনি এখানে জুমে চাষ করতেছেন, করার মাঝে মধ্যে এখানে শুয়ে ঘুম পড়বেন, আর দূরের চেহারা দেখেন, কোথাও কোনো লোক নেই, শুধু পাহাড়। সো এই দেখেন আমরা এখন এই পাড়া থেকে আমরা এখন উপরে উঠে যাব। আর সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টা নিচে থেকে কত ছোট মনে হচ্ছিল, তাই না? মানে কত বড় মনে হচ্ছিল। এখন দেখেন আমরা ওই পাহাড় থেকেও অনেক উপরে। আমি যেখানে এখন দাঁড়ানো, ওই যে সামনে সেই পাহাড় রেংবুক পাহাড়ের থেকেও আমরা উঁচু চূড়ায় এখন। আর সামনে এটা হচ্ছে লাকমা পাড়া। চলেন আমরা এখন এখানে শেষ করছি এই ব্লগে, আর না, নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো ট্রাইনতং মাউন্টেন। আর আমরা এখন এখান থেকে চলে যাব, কাল দেখা হচ্ছে আবার।